রিও ডি জেনিরোর মিউজেও ডো আমানহাতে যেন বসেছিল এক চাঁদের হাট। কোনো অস্কার কিংবা গ্র্যামির জমকালো অনুষ্ঠান নয়, নাচ গান আর রাজকীয় আবহে এটি ছিল মূলত 2026 ফুটবল বিশ্বকাপের জন্য ব্রাজিলের চূড়ান্ত স্কোয়াড ঘোষণার আয়োজন, যেখানে উপস্থিত সবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে ছিলেন কোচ কার্লো আনচেলত্তি। জমকালো এই আয়োজনে দল ঘোষণা করতে কিছুটা বিলম্ব হলেও উপস্থিত দর্শকদের মাঝে ছিল না কোনো অধৈর্য। ভেন্যুতে সশরীরে হাজির ছিলেন প্রায় 1000 দর্শক, যার মধ্যে 13টি দেশ থেকে আসা প্রায় 600 গণমাধ্যম কর্মীও ছিলেন সামিল। ভার্চুয়াল জগতেও বিশ্ব ফুটবলের এই পরাশক্তিকে নিয়ে উন্মাদনার কমতি ছিল না। সিবিএফের সরাসরি সম্প্রচারে যুক্ত হয়েছিলেন 5 লাখেরও বেশি মানুষ। অবশেষে মঞ্চে আসেন সেলেসাওদের মাস্টার মাইন্ড। মুখে এক চিলতে হাসি নিয়ে তিনি ঘোষণা করেন ফুটবল ইতিহাসের সবচেয়ে দামি জার্সি গায়ে জড়ানো 26 জনের সেই চূড়ান্ত তালিকা। স্কোয়াডের গোলপোস্টের নিচে যথারীতি বিশ্বস্ত হাত অ্যালিসন, আর বিকল্প হিসেবে কোচের ভরসা এডারসন ও ওয়েবারটন। রক্ষণভাগ সামলানোর মূল দায়িত্বে আছেন অভিজ্ঞ মার্কিনহোস। তার সাথে শক্তি বাড়াতে যোগ দেবেন আর্সেনালের গ্যাব্রিয়েল, দানিলো, অ্যালেক্সান্দ্রো এবং লিও পেরিরার মতো বড় বড় নাম। মিডফিল্ডে মাঝ মাঠের দখল ধরে রাখতে কার্লো আনচেলত্তি সবচেয়ে বেশি প্রাধান্য দিয়েছেন ডিফেন্সিভ অ্যাবিলিটিকে। ক্যাসেমিরোর অভিজ্ঞতার সাথে এই বিভাগে থাকছেন ব্রুনো গিমারেজ, ফ্যাবিনহো এবং লুকাস পাকেতার মতো পরীক্ষিত সৈনিকেরা। আর সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আক্রমণভাগে অবধারিতভাবেই রাখা হয়েছে নেইমার জুনিয়রকে। নেইমারের নাম ঘোষণার সাথে সাথেই করতালিতে ফেটে পড়ে পুরো হলরুম। ফরওয়ার্ড লাইনে তার সঙ্গী হিসেবে থাকছেন ভিনিসিয়াস জুনিয়র, রাফিনহা এবং এন্ড্রিক। পাশাপাশি বড় চমক হিসেবে জায়গা করে নিয়েছেন বোর্নমাউথের রায়ান। বিশ্বকাপের মহাপ্রস্তুতির লক্ষ্যে আগামী 27 মে গ্রাঞ্জা কামোরিতে জাতীয় দলের হেডকোয়ার্টারে রিপোর্ট করবেন স্কোয়াডের সদস্যরা। তবে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের জন্য ব্যস্ত থাকা ফুটবলাররা দলের সাথে যোগ দেওয়ার সুযোগ পাবেন 30 মে। সেলেসাওদের হেক্সা মিশনের এই রোমাঞ্চকর যাত্রা এখন কেবলই সময়ের অপেক্ষা।